আসসালামু আলাইকুম। আজ দেখাবো শামী কাবাব রেসিপি। খুবই মজাদার এবং টেস্টি একটি রেসিপি। আপনিও বানিয়ে নিতে পারবেন খুব সহজেই, আর পছন্দের একটি নাস্তাও হয়ে যাবে। ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখে বানাতে পারবেন। আমি সমস্ত মশলা দিয়ে ছোলার ডাল এবং গরুর হাড় ছাড়া গোস্ত দিয়ে ভালো করে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটি। পাউরুটিটা দেওয়ার একটাই কারণ, যাতে ভাজার পর তেলটা কালো না হয়ে যায়। এরপরে দিচ্ছি বিস্কিটের গুঁড়ি, এটাও অপশনাল, আপনার কাছে হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচকলা। এটা একটা বড় একটি গুণ, সেটা হয়েছে কাবাবটাকে শক্ত করে ধরে রাখে, মানে ভেঙে যায় না এবং ভিতরটা স্মুথি থাকে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আসলে অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে। আমি লবণ সিদ্ধর সময় দিয়েছি, তারপরেও মনে হলো একটু লাগবে, তাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমি পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজের আলাদা একটা গন্ধ আসে। এরপর দিয়ে দিচ্ছি আমি ডিমের সাদা অংশ এবং কুসুম দুটোই দিয়ে দিচ্ছি একসাথে। এরপর সমস্ত উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাবাব মশলা। কাবাব মশলা দেওয়ার পরে আমি সমস্ত উপকরণগুলি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, কারণ সব উপাদানগুলি ঠিকভাবে মিশে গেলেই কাবাবটি অনেক সুস্বাদু এবং মজা হয়ে উঠবে। খুব ভালো করে মেখে নেওয়ার পর আমার খামি রেডি। এবার আমি কাবাবগুলি 2 হাত দিয়ে সাইজ মতো বানিয়ে নেব এবং এভাবে বানিয়ে ট্রেতে দিয়ে আমি সবগুলি কাবাব ফ্রোজিং করে রেখে দিব। ফ্রোজিং করে রেখে দিলে পরে আমার যখন প্রয়োজন তখন আমি সেটা ব্যবহার করতে পারি। আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, যার জন্য আমার এমনিতেই একটু বানাতে হয়। আমি বানিয়ে ভেজে নিয়ে এলাম আমার কাবাবগুলি। দেখেন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আপনিও বানিয়ে নিতে পারবেন। ভিতরটা হয়েছে স্মুথ এবং উপরটা হয়েছে মচমচে, খুব ভালো।